প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি লেয়ার মোরগ রান্না করতে আয়োজন রেডি করেছি। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম তেল। ভালো করে পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নেব। রোদে রান্না তো, তাই একটু হালকা হালকা দেখা যাচ্ছে। দিয়ে দিলাম আদা বাটা মিক্স, একটু ভালো করে কষিয়ে নিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা। এখন একটু ভালো করে কষাবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। যে পরিমাণ ঝাল খায় সেই পরিমাণ দিতে পারেন, সমস্যা নেই। আমাদের গ্রামের অঞ্চলে ঝাল বেশিটা খায়, তাই আমরা বেশি দিই। এখন পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা যত কষাবেন তত মজা হবে, টেস্ট হবে। আমি ভালো করে কষিয়ে নিতে আসি। তেল তেলা ভাব করে হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। তেল উঠে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মাংসটা। মাংসটা দিয়ে দিলাম। মাংসটারে ভালো করে কষাবো সুন্দর করে। মাংসর গায়ে যা পানি আছে সবগুলো বের হয়ে আসবে, লবণটা পরিপূর্ণ ঢুকবে। সেভাবে কষাবো আস্তে আস্তে। মাটির চুলার রান্না তো আপুরা ভাইয়ারা, তাই একটু ধোয়া ধোয়া ভাব আসতেছে। আবার রোদের আনা একটু আছে। এখন ভালো করে কষিয়ে নেব। মাংসর পানি যা আছে সবগুলো বের হয়ে আসবে। সুন্দর করে কষিয়ে নিতেছি। আমাদের গ্রামে অঞ্চলে এভাবেই রান্না করে, বেশি মশলা ব্যবহার করে না। আদা বাটা, গরম মশলা, যা যা বাড়ির মশলা আছে তাই দেয়, বেশি মশলা ব্যবহার করে না, তাই আমিও ব্যবহার করি না। কড়াই তেলতেলা ভাব হয়ে যাচ্ছে। পানিটি শুকনো শুকনো করে ফেলবো, বেশি জল জল রাখবো না। জিরা ফাঁকি দিয়ে দিলাম। এখন মাখা মাখা করে ফেলবো। মাখা মাখা হয়ে যাচ্ছে, পুরো পানি শুকিয়ে ফেলবো। কেমন হলো আমার মাংস রান্নাটা আপনারা কমেন্টে বলে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।